হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওটা একটু স্পেশাল, কারণ এই চ্যানেলের 1 বছর পূরণ হয়েছে সেই উপলক্ষে। সো এই টিউটোরিয়ালটা একটু অ্যাডভান্স লেভেলের। আজ আমি আপনাদের দেখাবো যে কিভাবে কোনো লাট ছাড়াই সিনেমাটিক লুক ক্রিয়েট করা যায়। তার জন্য ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন। তো প্রথমে আমরা চলে যাবো সেটিং অপশানে। সেটিং অপশানে যাওয়ার পরে এখান থেকে কালার ম্যানেজমেন্টে আসবো। তো কালার ম্যানেজমেন্টে আসার পরে দেখুন আউটপুট যে কালার স্পেসটা আছে এটা আমরা সবসময় রেক 709-এ রাখি, কিন্তু আজকে আমি আপনাদের দেখাবো রেক 709-এ না রেখে এসআরজিবিতে রেখে কি সুন্দরভাবে কালার রিডিং করা যায়। তো এটা আমি কেন রাখছি, মানে রেক 709 রাখা তো অবশ্যই ভালো, সেটা যে কোনো মিডিয়া প্লেয়ারের জন্য, কিন্তু আজকে আমি রাখবো এসআরজিবি এই কারণেই রাখবো যেহেতু আমার এই ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে আপলোড হবে। তো সোশ্যাল মিডিয়াতে দেখার জন্য এসআরজিবিতে খুব সুন্দর কালার দেয়, তো তার জন্যই এসআরজিবি রাখলাম। দেন সেভ করব। সেভ করার পরে ফার্স্ট নোটে ক্লিক করে আরও কয়েকটি নোট নিয়ে নেবো। তার জন্য কিবোর্ড থেকে অল্ট এস, তো অল্ট এস দিয়ে একটি নোট নিয়ে এলাম। এবার নোটটার আমি নাম দিয়ে দেবো। ফার্স্ট যে নোটটা আছে এটার নাম দেবো সিএসটি ইন, মানে এটা কালার ট্রান্সপোর্টটা করবো, যেহেতু এটা লগের ফুটেজ আছে তাই থেকে কালার রিডিং করবো, তার জন্য এটা সিএসটি ইন। আর এখানে হবে সিএসটি আউট, সিএসটি আউট। এইভাবে লিখে নিলে কি আমাদের বুঝতে সুবিধা হবে। তো ফার্স্টে সিএসটি ইন, তারপর সিএসটি আউট। এবার মিডিলে আমাদের আরও কিছু কালার রিডিংয়ের জন্য নোট নিতে হবে। তার জন্য কী করবো, তো ফার্স্ট নোটে ক্লিক করে কিবোর্ড থেকে অল্ট এস দাবানোর পরে আরেকটি নোট হয়ে গেল। এবার কী করবো, এখান থেকে অল্ট পি দাবালে প্যারালাল নোট আসবে। তো আমি এখান থেকে 4টা নোট নিয়ে এলাম। 4টে নোট নেওয়ার পরে আবার এই যে এই অপশানটা ক্লিক করবো। নোটে ক্লিক না করে এই অপশানটা এখানে ক্লিক করে অল্ট এস, আবার সিরিয়াল নোট দুটো। তো এই যে নোটগুলো হলো এগুলোর মধ্যে আমরা কালার রিডিং করবো। তো সেটা বোঝার জন্য আমি একটু লিখে নিই যে কোনটাতে আমি কী করতে চলেছি। তো এটা প্রথমে হবে সিএসটি ইন, এটা সিএসটি আউট, ঠিক আছে, এটা লাস্ট নোট। আর এখানে যে আছে এই মিডিলে, এখানে আমরা এগুলো সিরিয়াল করে নিই। এখানে আমি করবো কি, এখানে ধরুন যে আমি এক্সপোজারটা একটু কম বেশি করবো, তাহলে এখানে ইএক্সপি, এই যে এক্সপো দেখলাম, মানে শর্টকাটে লিখছি আমি, এক্সপোজারটা আমি এখানে অ্যাডজাস্টমেন্ট করবো। তারপরে নোটে কী করবো, এখানে করবো ধরুন যে আমি স্যাচুরেশনটাকে একটু বুস্ট করবো, তার জন্য এখানে এসএটি স্যাচুরেশন। তারপরে নোটে করবো আমি চলে আসি, স্যাচুরেশন হলো হোয়াইট ব্যালেন্স, ডব্লিউবি, এখানে হোয়াইট ব্যালেন্স হবে। তারপরের যে নোটটা আছে এখানে আমি করব স্কিনের কাজ, SKIA। হ্যাঁ, তাহলে প্রথমে থাকলো সিএসটি ইন, লাস্টে থাকলো সিএসটি আউট। আর মিডিলে যে নোটগুলো আছে এখানে এক্সপোজার হবে, স্যাচুরেশন হবে, হোয়াইট ব্যালেন্স হবে, স্কিনের কাজ হবে। আর তারপরে দুটো নোট আমি নিলাম, এই দুটোতে কী করব, এখানে করব আমি একটু ভিগনেট অ্যাড করব, কারণ ভিডিওটাকে ফোকাস করার জন্য। তাহলে এখানে ভিজি, এটা ভিগনেট হবে। আর এখানে একটু লুক ক্রিয়েট করব, মানে কোনো লাট ছাড়াই নিজের থেকে লুক ক্রিয়েট করবো, তার জন্য এখানে লুক দিলাম। আচ্ছা, সিএসটির পরে যদি আমার আরও কিছু লাগে তাহলে আমি পরে নোট নিয়ে নেবো। এখন এইভাবে আমরা নোটটাকে আমাদের সাজিয়ে নেব। সাজানোর পরে এখানে আমরা যে এফেক্টে চলে যাব। এফেক্টে যাওয়ার পরে এখানে সার্চ বারে এসে লিখবো কালার, COLO, আর কালার লিখতেই দেখুন যে কালার স্পেস ট্রান্সফর্ম চলে এসলো। এটি কিনে ফার্স্ট নোট দিয়ে দেবো, মানে সিএসটি ইনে। দেন আবার ক্লিক করে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে সিএসটি আউট, এই দুটোতেই আমরা দেবো সিএসটি ইন দেন সিএসটি আউট। তো সিএসটি ইনে যাওয়ার পরে এখানে দেখুন ইনপুট কালার স্পেস, যেহেতু আমার এটা সোনিতে তোলা, S-Log 3-তে তোলা, তার জন্য সোনির লগটা আমি সেটিং করবো। তো আপনারা যদি কীভাবে লগের ভিডিও কালার রিডিং করবেন এটা নিয়ে যদি বেসিক আইডিয়া চান তাহলে আমার পুরোনো ভিডিওগুলো আপনারা গিয়ে দেখে আসতে পারেন। তো প্রথমে ইনপুট কালার স্পেসে এখানে গিয়ে আমরা সোনির গামুটটা সিলেক্ট করে দেবো, এই যে সোনি S-Gamut 3.Cine এটা। তারপরে ইনপুট গামাতে গিয়ে সোনি S-Log 3, এখান থেকে আমাদের খুঁজে নিতে হবে সোনি S-Log 3। তারপর কি আছে আউটপুট কালার স্পেস, এখানে ক্লিক করে আমরা দাভিন্সি হোয়াইট গামুট। তারপরে আছে আউটপুট গামাতে ক্লিক করে এখানে দাভিন্সি ইন্টারমিডিয়েট, এটা হলো ফার্স্ট নোটের কাজ। তারপরে লাস্ট যে আউটপুটে এসে এখানে যে ইনপুট যে কালার স্পেসটা আছে এখানে এসে আমাদের করতে হবে দাভিন্সি হোয়াইট গামুট। তারপরে ইনপুট যে গামাটা আছে এখানে ক্লিক করে করতে হবে দাভিন্সি ইন্টারমিডিয়েট। তারপরে আছে কি আউটপুট কালার স্পেসে গিয়ে এখানে আমাদের রেক 709 ক্লিক করতে হবে। তারপরে আছে আউটপুট গামাতে এসে এখানে আমাদেরকে এসআরজিবি সিলেক্ট করতে হবে। এসআরজিবি সিলেক্ট কেন করবো, যেহেতু আমি প্রথম সেটিংটা এসআরজিবিতে করছিলাম, তার জন্য আউটপুট গামাটাও আমার এসআরজিবিতেই যাবে। তো এসআরজিবি করলে প্রথম থেকে একটু পাঞ্চি লুক চলে আসবে আমাদের, মানে খুব একটা বেশি কালার গ্রেড করতে হবে না, এখান থেকে আমাদের একটু স্যাচুরেট কালার আসবে, ভিডিওটা দেখতে একটু পাঞ্চি লুক লাগবে, খুব সুন্দর লাগবে। সো এফেক্টের কাজ হয়ে গেলো, এফেক্টটা বন্ধ করে এলাম। করার পরে এবার
আমরা আসবো এক্সপোজারে এসে এক্সপোজারটা একটু ডাউন করে নেব। তো যতটা আমার লাগবে আমি সেই হিসাবে ডাউন করে নিচ্ছি। হ্যাঁ, ধরুন এরকম রাখলাম এক্সপোজার। তারপর আমরা স্যাচুরেশন বুস্ট করবো। স্যাচুরেশন বুস্ট করার জন্য চলে যাবো আমরা কালার সিলসে। তো কালার সিলসে গিয়ে এখান থেকে দেখুন এই যে এখান থেকে যে স্যাচুরেশন অপশানটা আছে এটি একটু বুস্ট করে দেবো হালকা, যতটা আপনাদের ভিডিওতে দরকার। আচ্ছা, এটা এতটা রাখছি। তারপরে এখান থেকে দেখুন এই যে ব্লুর যেহেতু আমার এখানে ব্যাকগ্রাউন্ডে ব্লু আছে, তো ব্লুর একটু স্যাচুরেশনটা বাড়াবো। তো এখান থেকে ধরে আমি ব্লুর স্যাচুরেশনটা হালকা বাড়িয়ে দিচ্ছি, এরকম রাখছি। ব্যাস, স্যাচুরেশনের কাজ হয়ে গেল। তারপরে কি আছে, হোয়াইট ব্যালেন্সে ক্লিক করে আমি এখান থেকে হোয়াইট ব্যালেন্সটা টেম্পারেচারটা একটু অ্যাডজাস্ট করে নেব। একটু রংটন দিচ্ছে এখানে, যেটা আপনাদের ভিডিওতে ভালো লাগবে আপনারা সেই হিসাবে রাখবেন। তো আমি এরকম রাখছি। আচ্ছা, এখান থেকে চলে যাবো এবার স্কিনে। আচ্ছা, স্কিনের কাজটা আমরা একটু পরে করবো। স্যাচুরেশনে গিয়ে আরেকটু আমাকে প্লাস করতে হবে স্যাচুরেশনটা। এখান থেকে করছি, একটু এখান থেকে বাড়িয়ে নিচ্ছি। ব্যাস, এটা হয়তো ঠিক লাগছে। আচ্ছা, এবার যদি একটু বিফোর আফটার দেখতে চাই, কিবোর্ড থেকে অল ডি দাবালে দেখুন এরকম ছিল, এরকম হলো, জাস্ট একটুখানি করতেই। তারপর তো আরও এখন অপশান বাকি আছে। এরপর আমরা কী করবো, স্কিনের কাজ করলাম। স্কিনের কাজ করার জন্য এই যে স্কিন যে নোটটা আছে এখানে ক্লিক করব। স্কিনের নোটে ক্লিক করার পরে আমরা এখান থেকে চলে যাব এখানে, এটা হচ্ছে ম্যাজিক মাস্কটা হচ্ছে আপনারা দাভিন্সি স্টুডিওতে পাবেন। তো যারা স্টুডিও ভার্সন ইউজ করছেন না তারা আমার আগের ভিডিও দেখে নেবেন, স্কিন রিচার্জ নিয়ে একটি ভিডিও বানানো আছে। তো সেইখানে বলা আছে যে কীভাবে স্কিন রিচার্জ করবেন। তো যেহেতু আমার এটা একটু অ্যাডভান্স লেভেলের ভিডিও, তার জন্য আমি এখান থেকে এই ম্যাজিক মাস্ক থেকে দেখাচ্ছি। ম্যাজিক মাস্কে আসার পরে এখানে একটু স্ক্রিনে ক্লিক করে দিতে হবে। এখানে একটু ক্লিক করলাম, ছেলেটার ফেসে একটু ক্লিক করলাম, হাতে একটা, পায়ে একটা, মানে যেখানে যেখানে স্ক্রিন আছে সেখানে সেখানে পয়েন্ট করতে হবে আমাদেরকে। এই পয়েন্টগুলো ক্রিয়েট হওয়ার পরে আমাদের এটা ট্র্যাকিং করতে হবে। তার জন্য আমি একটু প্রথমে এটা বন্ধ করে দিচ্ছি। বন্ধ করে নিয়ে একটু এখানে ব্লার রেডিয়াসটা বাড়িয়ে নিচ্ছি, তাহলে একটু সফট হয়ে যাবে ব্যাপারটা। আচ্ছা, হয়ে গেল। হওয়ার পরে এবার ট্র্যাকিং করতে হবে। ট্র্যাকিং না করলে কিন্তু আপনার স্কিনের যে আপনারা যেগুলো কারেকশন করবেন সেগুলো এদিক ওদিক হয়ে যাবে। তো আমি একটু দুদিকে ট্র্যাকিং করে নিচ্ছি, একটু সময় লাগবে ট্র্যাকিং হতে। ব্যাস, আমাদের ট্র্যাকিং কমপ্লিট। এখান থেকে হাইলাইটারটা অফ করে দিচ্ছি। ট্র্যাকিং করার পরে আমরা এখান থেকে একটু স্কিনটা একটু স্মুথ করবো। স্মুথ করার জন্য এটাকে মাইনাস করতে হবে। আপনারা আপনাদের ভিডিওতে যতটা দরকার সেই হিসাবে করে নেবেন। আর এখান থেকে একটু শ্যাডোটা বাড়িয়ে নেব। শ্যাডোটা বাড়ালে একটু স্কিনে গ্লো আসবে। ব্যাস, এতটাই। এবার যদি আমি বিফোর আফটার দেখি, এই শুধু স্কিনের নোটটাকে এখানে যে 05 আছে স্কিন নোটটা, এখানে ক্লিক করি, দেখুন বিফোর আফটার। আর স্কিনটা এরকম ছিল ডার্ক, একটু উজ্জ্বল হলো। আচ্ছা, স্কিনের কাজ আমাদের হয়ে গেল। এবার আমরা কী করবো, এবার এখান থেকে ভিগনেটে আসবো। তো ভিগনেট আমরা কী করে করবো, তার জন্য এখান থেকে উইন্ডো অপশানে আসতে হবে। উইন্ডো অপশানে আসার পরে এই যেখানে যে সার্কেল যে উইন্ডোটা আছে এখানে ক্লিক করতে হবে। করার পরে তখন একটি এরকম অপশান আসবে। এখান থেকে যে মিডিল পার্টটা আছে এখান থেকে ধরে একটু আমাদের এটা অ্যাডজাস্টমেন্ট করে নিতে হবে যতটা লাগবে আপনাদের ভিডিও অনুযায়ী। আর তারপরে সফট করার জন্য এই যে সাইডে যে আছে সাইডটা ধরে যতটা চান আপনারা সফট করে নিতে পারেন। তো আমি আমার ভিডিও অনুযায়ী অ্যাডজাস্টমেন্ট করে নিচ্ছি, আপনারা একটু দেখবেন। তো আপনারা যত প্র্যাকটিস করবেন তত ভালো আপনারা রেজাল্ট পাবেন। আমি আপনাদেরকে টিউটোরিয়াল বানানোর জন্য একটু শর্টকাটে দেখাচ্ছি, বেসিক ধারণা দিচ্ছি আপনাদেরকে। এবার বাকিটা আপনাদের উপরে। তো আমি এতটা ফোকাসে রাখার পরে কী করবো, এখান থেকে কার্ভস টুলে আসবো। কার্ভস টুলে আসার পরে হালকা একটু মাইনাস করে দেবো। মাইনাস করার পরে দেখুন মিডিলটা ডার্ক হয়ে যাচ্ছে। তার জন্য আমাদের কী করতে হবে, আবার পাওয়ার উইন্ডোতে আসতে হবে। এখান থেকে আমরা এই যে এখানে যে অপশানটা আছে ইনভার্ট করতে হবে। ইনভার্ট করলে কী হচ্ছে, তার অপোজিটটা হচ্ছে। মানে আগে আমাদের কী হচ্ছিলো, আগে হচ্ছিলো ভিতরটা ব্ল্যাক হচ্ছিলো, এখন বাইরেটা ব্ল্যাক হচ্ছে। তাতে আমাদের মেন যে ভিডিওটা আছে সেটা ফোকাস হচ্ছে। এখন আমরা যতটা ইচ্ছা লাইটটা অ্যাডজাস্টমেন্ট করতে পারবো। তো ধরুন এরকমটা রাখলাম। আচ্ছা, আমাদের এটার কাজ হয়ে গেল। এরপরে আসবো কিসের, লুকে আসার পরে আমরা এখান থেকে এই অপশানটায় আসবো, কালার ওয়ারফারে আসার পরে যাদের এমনি 20 নিচের ভার্সন আছে তাদের কাছে যে এরকম টাইপের অপশান আসবে। তো আমার যেহেতু 20 এই অপশানটা আছে, তো আমি আগের অপশানটা থেকেই দেখাচ্ছি।
আমাদের এখানে কি আছে, স্কাইটা যে ব্লু আছে এটা একটু কালারটা চেঞ্জ করবো। চেঞ্জ করার জন্য এই যে এই লাইনটা দেখুন, এই লাইনটা ব্লুর দিকে যাচ্ছে, এই লাইনটা ধরে আমরা যদি একটু উপর নিচ করি দেখুন ব্লুর কালারটা খালি একটু চেঞ্জ হচ্ছে। তো আমরা যেহেতু একটু সিনেমাটিক লুক ক্রিয়েট করবো তার জন্য হালকা এরকম টাইপের দিচ্ছি। এই সিনেমাটিক লুক ক্রিয়েট করার জন্য হালকা এই টাইপের রাখছি আমি কালারটা। এবার যদি বিফোর আফটার দেখি কিবোর্ড থেকে অল্ট ডি, দেখুন বিফোর আফটার দেখুন কতটা চেঞ্জ, কোনো রকমের লাট ছাড়াই আপনারা এত সুন্দর কালারিং করতে পারবেন। আচ্ছা, তারপরে যদি আর কিছু অ্যাডজাস্টমেন্টের থাকে, এটার মধ্যে যদি আমি এখন একটু গ্লো এফেক্ট দিই তার জন্য এই যে এখানে যে লাস্ট যে আউটপুট যে সিএসটিটা আছে এখানে ক্লিক করে কিবোর্ড থেকে অল্ট এস নতুন একটি নোট নিয়ে নিলাম। নতুন নোট নেওয়ার পরে এখানে এফেক্টে যাব, এফেক্টে গিয়ে এখান থেকে গ্লো সার্চ করবো, GLOW। তো একটু গ্লো দিয়ে দেখি কেমন লাগছে দেখতে। গ্লো দেওয়াতেই দেখুন এরকম চলে আসলো। এবার আপনারা একটু অ্যাডজাস্টমেন্ট করে নেবেন আপনাদের ভিডিও অনুযায়ী, তো যতটা লাগবে সেই হিসাবে দেবেন। দেখছি আমার ভিডিওতে কতটা ভালো লাগছে। এখান থেকে একটু গেইনটাকে কম বেশি করে দেখবেন, গামাটাও কম বেশি করে দেখবেন। আমি জাস্ট সিম্পল এরকম রাখলাম, গ্লোটা দিয়ে এরকম লাগছে। আচ্ছা, এবার যদি বিফোর আফটার দেখা যায় অল্ট ডি, দেখুন এবার ফুল স্ক্রিন করে দেখাচ্ছি কিবোর্ড থেকে অল্ট ফুল দিয়ে, এই যে এরকম হয়ে গেল ভিডিওটা। তাহলে আমাদের ভিডিওটি বিফোর আফটার কী ছিল দেখার জন্য কিবোর্ড থেকে অল্ট ডি, এই বিফোর আফটার জাস্ট অল্প একটু কিছু করাতেই এতটা চেঞ্জ। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ধন্যবাদ।